Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. Welcome to our share করব how to enable and disable dynamic email feature in Gmail বাংলা। আজকে তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের জিমেল এর মধ্যে ডাইনামিক ইমেল ফিচার ইনেবল এবং ডিসেবল করতে পারি। কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর আমাদের কাজটা করব। সেই ক্ষেত্রে বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পর আমরা জিমেলে ক্লিক করে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। তোমাদের কিন্তু এই যে জিমেল অ্যাকাউন্ট যেটা এটা সাইন ইন করা না থাকলে কিন্তু এই জিমেলে ঢুকতে গেলে অবশ্যই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে নিতে হবে। তো এখন আমরা কাজটা করার জন্য আমরা প্রথমে এই সেটিংস অপশনে আসি। ব্যাস আসার পর তারপর আমরা যে বিষয়টা করবো, এখন আমি এসইও সেটিংস এর মধ্যে আসি। আসার পর এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য নিচ দিকে আসি। ব্যাস এখানে আসার পর আমরা এই যে দেওয়া আছে ডাইনামিক মেইল, তো এই যে আমাদের ডাইনামিক ইমেল এখান থেকে আমাদের এই ধরো এই বিষয়গুলো দেওয়া আছে। তো আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া উপরে বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা যে কাজটা করবো, তখন বিষয়টা করার জন্য আমরা এই ডাইনামিক ইমেলের এখানে এই ধরো এদিকে আমরা প্রথমে লার্ন মোর, ডাইনামিক ইমেলটা আমাদের কি কাজ করে লার্ন মোডে ক্লিক করে আমি চাইলে হেল্প নিতে পারি। আমি যে এই লার্ন মোডে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের কি কাজ করে ডাইনামিক ইমেলের বিষয়টা, তো সেটা আমাদের এখানে লেখা আছে। এখন আমরা আমাদের যে কাজটা করব, এখন আমাদের বিষয়টা করার জন্য আমরা আমাদের এখানে এই ডাইনামিক ইমেলের বিষয়টা এখানে কিন্তু লেখা আছে, আমাদের পড়ে দেখতে পারো। এখানে আমাদের কি লেখছে, জিমেল সাপোর্ট ডাইনামিক ইমেল। জিমেল সাপোর্ট করবে কি ডাইনামিক ইমেলটা which is a message with interactive content। আমাদের কি করবে, এখান থেকে আমরা একটা ইন্টারেক্টিভ কন্টেন্টের আমাদের একটা ইন্টারেক্টিভ কন্টেন্টে আমাদের কন্টেন্ট এটার সাথে আমাদের কি করবে একটা মেসেজ উইচ করবে। তারপর আমরা এখানে লাগছে ইন এ ডাইনামিক ইমেল, একটা ডাইনামিক ইমেলের মধ্যে ইউ ক্যান কমপ্লিট টাস্ক উইদাউট লিভিং জিমেল। তুমি করতে পারো এখান থেকে একটা কমপ্লিট টাস্ক এখান থেকে আমাদের কি লিভিং জিমেলের সাথে। তারপর লাগছে ফর্ম এক্সাম্পল ইউ ক্যান। তাছাড়া এই যে এখানে এক্সাম্পল দিয়ে, তাছাড়া এই যে এখানে আমাদের একটা আমাদের ইমেজের মতো দিয়ে দিছে, এটা তোমরা চাইলে দেখতে পারো কিভাবে কাজটা করে। তারপর আমার এখানে লেখছে এই যে এক্সাম্পল দিয়ে আমাদের বিষয়টা বোঝাচ্ছে কি কি বিষয়গুলো করা যায়। যেমন আমরা আমাদের কি করা যায়, আমাদের লেখছে রিপ্লাই টু গুগল ক্যালেন্ডার ইভেন্টস, রিপ্লাই করতে পারবো গুগল ক্যালেন্ডার ইভেন্টস। তারপর ফিল আউট, আমাদের এখানে ফিল আউট কোয়েশ্চেনারিজ। তারপরে ব্রাউজ ক্যাটালগস। তারপর আমরা এখান থেকে আমাদের এগুলো লাগছে কি আমাদের রেসপন্ড টু কমেন্টস ইন গুগল ডক্স, এই বিষয়গুলো করতে পারবো তোমাদের এটা বলছি। তারপর নিচ দিকে আসলে আমরা যে কাজটা করবো আমরা কোথা থেকে করব, আমরা কি কম্পিউটার থেকে কাজটা করতেছি নাকি আমাদের অ্যান্ড্রয়েড আমাদের থেকে অ্যান্ড্রয়েড তো একটা ফোন এখান থেকে করতেছি, নাকি আইফোন এবং আমাদের অথবা যে আইপ্যাড দিয়ে আমি কাজটা করতে চাই, তো সেটা আমি এখান থেকে দেখাইতে পারি। আমি কম্পিউটার দিয়ে যেহেতু করছি আমি কম্পিউটার সিলেক্ট করে দিলাম। তারপর আমি নিচ দিকে আসি, এখানে আসার পর আমাদের এদিকে লাগছে টার্ন ডাইনামিক ইমেল অন অর অফ। তোমাদের ডাইনামিক ইমেলটা টার্ন অন অথবা টার্ন অফ করতে পারো। এখন বিষয়টা করার জন্য আমাদের এখানে কিছু লেখছে, এগুলো তোমরা পড়ে দেখতে পারো। লেখছে আমাদের অন ইউর কম্পিউটার সাইন ইন টু জিমেল, তারপর লাগছে অ্যাট দ্য টপ রাইট ক্লিক সেটিংস সি অল সেটিংস। তারপর আমাদের লেখছে নেক্সট টু ডাইনামিক ইমেল টার্ন ইনেবল ডাইনামিক ইমেল অন অর অফ। তারপর আমাদের লাগছে এট দ্য বটম অফ দ্য পেজ সেভ, এখান থেকে ক্লিক সেভ চেঞ্জ। এখানে বিষয়টা আমাদের কি বোঝাচ্ছে আমি তোমাদের বলি। আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে যে আমাদের এই জিমেলে ঢোকার পরে এই যে আমরা এখান থেকে এই সেটিংস থেকে সিএল সেটিংসে আসবো। তারপর আমরা আমাদের এই ডাইনামিক এখান থেকে এই যে ইমেলের বিষয়টা আমরা ইনেবল বা টার্ন অন করে দিব, আবার অফ করতে পারি। করার পর এগুলো আমার সেভ চেঞ্জে ক্লিক করে কাজটা হয়ে যাবে। এটা আমাদের বোঝাচ্ছে, আমি তোমাদের সরাসরি কাজটা দেখিয়ে দিব। তো এর আগে আমাদের এই যে আরো লেখা দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের আরো লেখা দেওয়া আছে, এগুলো চাইলে তোমরা পড়ে দেখতে পারো। এখান থেকে এগুলো একটু তোমরা দেখলেই বুঝতে পারবে সময় নিয়ে। তারপর আমি এটা ক্লোজ করি। এখন আমাদের এই ডাইনামিক ইমেলের বিষয়টা কি কাজ করে, এখানে এই যে আমাদের ডেভেলপার সেটিংসে আসলে আমি ডেভেলপার সেটিং করতে পারি, করার পর সেভ দিলে সেভ হয়ে যাবে। এগুলো করতে পারো।
তারপর আমরা এখান থেকে তাছাড়া এই যেদিকে কি দেওয়া ইনেবল ডাইনামিক ইমেল, আমাদের যে ডাইনামিক ইমেলের বিষয়টা এটা আমি এখানে টিকমার দিলে এটা ইনেবল হয়ে যাবে, আবার টিকমার উঠিয়ে দিলে ডিজেবল হয়ে যাবে। যে আমি যেমন টিকমার উঠিয়ে দিয়ে এখন যদি আমি সেভ চেঞ্জে ক্লিক করি আমার যে ডাইনামিক ইমেলের বিষয়টা কিন্তু আমার এখানে ডিজেবল হয়ে গেছে। ব্যাস তারপরে তোমরা যদি আবার এখান থেকে এই যে এদিকে আসো, ব্যাস এখানে আসার পরে এরপর যদি তোমরা আবার এই যে সিও সেটিংসে আসো, আসার পর তোমরা আবার নিচ দিকে আসার পর এখান থেকে তোমরা যদি এই যে ডাইনামিক ইমেল টিকমার্ক দিয়ে তো দিয়ে এখন সেভ চেঞ্জ দিলে আবার ইনেবল হয়ে যাবে। তারপর আমরা তাছাড়াও এই যে আমাদের আস্ক বিফোর ডিসপ্লেইং এক্সটার্নাল ইমেজ, এই আমরা এখানে ক্লিক করলে কিন্তু টিকমার্ক দেওয়া সত্ত্বেও কিন্তু এটা আমাদের ডিজেবল হয়ে গেছে। আবার আমি যদি এখানে ক্লিক করি এ দেখো আবার ইনেবল হয়ে গেছে। এটা হচ্ছে বিষয়। আবার তোমরা যে টিকমার্ক দেওয়ার পরে এই যে এভাবে আর টিকমার্ক উঠিয়ে দিলে ডিজেবল হয়ে যাবে, এগুলো করতে পারো এভাবে। তারপর আমরা এগুলো করার পর আমি যদি এখন সেভ চেঞ্জ দিই আমাদের কিন্তু বিষয়টা টার্ন অন অথবা ইনেবল হয়ে গেল। এভাবে তোমরা টার্ন অন অফ বা ইনেবল ডিজেবল করতে পারো, এগুলো করতে পারো। তো এখন আমরা এটা কিন্তু দেখলাম কি কাজ করে, দেখার পর তো এভাবে আমি যে কাজটা করতে পারি। এবার আমার খুব সহজ আমাদের জিমেলের মধ্যে ডাইনামিক ইমেল ফিচার্স ইনেবল এবং ডিজেবল করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইউজ এ অন অবলিক অফ গ্রামার, স্পেলিং অ্যান্ড অটোকারেক্ট ইন জিমেল বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে গ্রামার, স্পেলিং এবং অটোকারেক্ট ইউজ এবং অন অথবা অফ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো। তো কাজটা করার জন্য আমাদের জিমেল এখন সাইন ইন করা থাকলে আমরা আমাদের এই জিমেল অথবা গুগল অ্যাপসে আসার আমরা জিমেলে ক্লিক করবো। ক্লিক করার পর এখন আমরা যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে তোমার জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা না থাকলে অবশ্যই কিন্তু জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করে নিতে হবে। বিষয়টা করার জন্য আমি সেটিংসে আসার পর আমরা সিও সেটিং থেকে এই জেনারেলের মধ্যে আমি এখান থেকে বিষয়টা করার জন্য দিকে আসবো। আসার পরে তারপর আমরা আমাদের এই যে গ্রামারের অপশনগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু এখন সব আমাদের অন করা আছে। অন করা থাকলে কি কাজ করে, আমরা যদি কম্পোজের মধ্যে আসি, এখন ধর আমি এখানে আমরা ধরো কোনো কিছু আমরা লিখবো। এখন ধর আমি এখানে কারো ইমেল দিলাম, দেওয়ার পর আমি ধরো এখানে কিছু লিখলাম। এখন ধর আমি এখানে লিখবো কিছু। এখন আমি এদিকে ধর আমরা কি লিখলাম, এখান থেকে আই হ্যাভ এ, এখন আমি ধরো বুক লিখবো। তো এই বুকটা আমি ধরো এখান থেকে এই বুকটা আমি ধরো ভুল করে দুইটা কে দিয়ে দিলাম। এখন আমি যদি স্পেস দিয়ে দেখো বুকটা কিন্তু অটোমেটিকলি আমাদের কারেক্ট মানে ঠিক হয়ে গেছে। তারপর আমি ধরো এখানে দেখলাম কি আমাদের এখান থেকে আমি মানি লিখলাম, লেখার পর আমি স্পেস দিলে কিন্তু অটোমেটিকলি এটা ঠিক হয়ে গেছে। তারপর আবার আমি যদি এই যে আন্ডোতে ক্লিক করি, আন্ডোতে ক্লিক করলে এ দেখো আবার কিন্তু আগের মতো হয়ে গেছে। তারপর আমি এই যে এখান থেকে যেটা আগের মতো যদি হয়ে যায়, এখন আমি যদি এবার কিন্তু এই যে আমরা আন্ডোতে ক্লিক করে ইগনোর করতে পারি আর কি, এটাই বোঝা। এখন যদি এটার উপর কার্সর রাখি, এখানে ক্লিক করে ইগনোর দিলে পুরোপুরি ইগনোর হয়ে যাবে। আমি যদি মানিতে ক্লিক করি দেখো এই যে ঠিক হয়ে গেছে। তারপর আমি ধরো এখান থেকে এদিকে আমরা লিখলাম কি, এখানে আমি ধরো এখানে এনুমেল লিখলাম, এনিমেল রেখে আমি এনুমেল লিখলাম, যে আমাদের এভাবে ডাকলে কিন্তু আবার আগের মতো হয়ে গেছে। তারপর আবার আমি যদি আমাদের ব্যাক স্পেস যে আন্ডু দিলে আবার আগের মতো চলে আসছে। এখন আমি যদি এই যে এখানে ক্লিক করে দেখো লাল দাগের মতো চলে আসছে, এই যে ক্লিক করলে যে এনিমেলে এটা এখানে ক্লিক করলে ইগনোর করতে পারি, এই যে ইগনোর দিলে ইগনোর। আর যদি আমি এখান থেকে আমরা এই দিয়ে আমরা সঠিক এটার মধ্যে ক্লিক করি তাহলে আবার সঠিক হয়ে যাবে। এই কাজটা কিন্তু আমাদের এখানে করে, কিন্তু আমি যদি চাই এই কাজটা আমাদের এখানে যেন না হয়, তো সেই ক্ষেত্রে আমি যদি আমরা কি করি, এখানে আমি যদি এই যে এখানে আমরা এই অপশনগুলো আমরা এগুলো সবগুলো আমাদের এই যে এরকম অফ করে দেই, এই যে আমরা এভাবে আমরা এগুলো সবগুলা অফ করে দেওয়ার পরে তারপর আমি এখন যদি আমরা কি করি, এই যে আমি এখানে যদি দিকে আসি, আসার পরে যখন এই নিচ দিকে আসবো, আসার পর আমি ধরো এই যে আমি যদি সেভ চেঞ্জে ক্লিক করি, সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, এখন যদি আমি এখানে লিখি কি, আমি ধরো এখানে লিখলাম, এটা আমি ডিলিট করে দিলাম। আমি ধরো আবার লিখি আই হ্যাভ এ বুক, এই যে আমরা ভুল লিখলাম, এন্টার প্রেস করি, এই দেখো এখানে কিন্তু এই দেখো এখন কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয় না। আগে কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে যেত, এখন অটোমেটিকলি চেঞ্জ হয় না। এখন আমরা যদি আমি এখানে লিখি আমাদের এখানে এখানে মানি লিখলাম, এন্টার প্রেস করে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায় না। তারপর আমি ধরো এখানে আমরা লিখলাম কি আমাদের ধরো এখানে লিখলাম ক্যাট লিখলাম, লেখার পর এ দেখো কিন্তু আমাদের এটা
ক্যাট এটা না, আমি ধর এখান থেকে ধর আমি একটা কিছু লিখি, আমি ধর এখান থেকে আমি ধরো এখানে লিখলাম কি পিপল, লিখলে কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয় না, আগে কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে যেত, কিন্তু এখন চেঞ্জ হয় না। আবার যদি আমি এই যে এখানে আসি সিওল সেটিংস, নিচে আসি, আসার পর আমি এখান থেকে এই যে অপশনটা কোন জায়গায়, এই যে আমাদের এটা, এই যে আমি যদি আবার এখানে এদিকে ক্লিক করে আমরা অন করে দিই, এখন আমি এটা অন করে দেওয়ার পরে এখন আমি নিচ দিকে আসি, এখন আমরা সেভ চেঞ্জে ক্লিক করি, ব্যাস এখানে ক্লিক করলে কিন্তু আবার আমাদের সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর এখন যদি আবার আমরা করি, এখন কিন্তু আমরা আবার আমরা কিন্তু কি কাজটা করবে, এখানে কিন্তু আমরা যদি আবার এই যে কম্পোজের মধ্যে এখানে কোনো কিছু লিখতে যাই, আবার কিন্তু আমাদের এখানে আমাদের এই যে এখান থেকে অটোমেটিকলি কাট হয়ে যাবে ভুল কোনো কিছু লিখলে। এটাই হচ্ছে বিষয়টা কাজ করে, তো বিষয়টা দেখাবো এবং আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে এখান থেকে আমরা কি করতে পারি, গ্রামার স্পেলিং এবং অটোকারেক্ট ইউজ এবং অন অথবা অফ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু স্মার্ট কম্পোজ অ্যান্ড স্মার্ট কম্পোজ পার্সোনালাইজেশন অন অবলিক অফ ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে স্মার্ট কম্পোজ এবং স্মার্ট কম্পোজ পার্সোনালাইজেশন আমাদের অন বা অফ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পর এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে জিমেল অথবা আমরা গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করব। ক্লিক করার পর এখন কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা না থাকলে কিন্তু অবশ্যই আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে নিতে হবে। তো এখন আমাদের কাজটা করার জন্য আমরা আমাদের এই সেটিংস অপশনে আসি, আসার পর তারপর আমরা সিওল সেটিংসে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমার জেনারেলের মধ্যে আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করব। তাছাড়াও আমাদের এখান থেকে এই যে স্মার্ট কম্পোজ ছাড়া আমাদের এই যে উপরে এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তাছাড়া ইমেলের কিছু বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন আমাদের স্মার্ট কম্পোজ এর বিষয়গুলো কি কাজ করে, আমি যদি কম্পোজের মধ্যে আসি, আমরা এগুলো লেখার পর আমি এখান থেকে সাবজেক্ট, তারপর এই যে আমাদের 2 এর মধ্যে এগুলো দেওয়ার পরে তারপর আমি যদি এখন এই যে এখানে আসার পর আমি যদি ধরো আমি এখানে প্রথমে লিখলাম কি হাই, তারপর আমি হ্যালো লিখলাম। এখন আমি ধরো এখান থেকে এখানে আমি হাউ লিখবো, ও লেখার সাথে কিন্তু এই যে হাউ আর ইউ বাকি এইটুকু কিন্তু এখানে চলে আসছে। এখন আমি যদি এই যে লিখি হাউ আর ইউ, আমি এভাবে লিখতে পারি, তারপরে এরকম দিলে হয়ে গেল। এটা হচ্ছে বিষয়টা কাজ করে, তোমরা কিন্তু এভাবে দিতে পারো, কিন্তু এখন কিন্তু এটা অটোমেটিক চলে আসে না। তারপর আবার আমরা এখানে আমি যদি এদিকে এনআই লিখি, যে নাইস টু হেয়ার ফ্রম ইউ, এগুলো আমরা কিন্তু চলে আসছে। তো এখন আমি যদি আমরা এটা যেন আমাদের না আসে, সেই ক্ষেত্রে আমি কি করব, আমি এই যে আমাদের স্মার্ট কম্পোজ থেকে যদি এটা আমাদের অন করা আছে, এখন আমি যদি এটা আমাদের এদের এখানে অফ করে দেই, দেওয়ার পর আমি নিচ দিকে আসি, এখন আমি যদি সেভ চেঞ্জ দেই, সেভ চেঞ্জ দেওয়ার পরে এটা কিন্তু অফ হয়ে গেল। এখন আমি যদি কম্পোজের মধ্যে আসি, এগুলো দেওয়ার পর আমি ধরো সেম আমাদের এখানে ইয়ের মতো আমি ধরো এই যে হাই লিখলাম, তারপর আমরা হ্যালো লিখলাম, লেখার পর তারপর আমি এটা যখন আমরা দেখলাম, তারপর আমি এখান থেকে আমি যদি এখন এই যে আমরা হাউ, আমাদের এই সোরে কি আসতেছে না, আচ্ছা আমি ধরো হাওয়ার লিখলাম, এই যে আমাদের ইউ, এটাও কিন্তু আমাদের লিখতে দিতেছে, আমাদের কিন্তু এখানে আসতেছে না। তারপর আমি এখানে নাইস লিখি, নাইস, এখানে কিন্তু যে নাইস বাকিটুকু কিন্তু এখানে আসতেছে না, কারণ আমরা আমাদের এই যে এখানে সেটিংসে আসার পরে এই সিওল সেটিংসের জেনারেলের মধ্যে আমি এই যে এখানে আমার যে এই যে অপশনটা স্মার্ট কম্পোজ, এটা কিন্তু আমি এখানে অফ করে দিছি, এটা আবার অন করে দিলে আবার আগের মতো হয়ে যাবে। তো এখানে আমাদের এটা কি কাজ করে, যে এখানে লেখা আছে আমাদের পড়তে পারো চাইলে। তারপর স্মার্ট কম্পোজ পার্সোনালাইজেশন, তো এটা আমরা আমাদের স্মার্ট কম্পোজ ইন পার্সোনালাইজেশন টু রাইটিং স্টাইলের বিষয়টা এটা আমাদের অন করা আছে। তো এটা আমাদের যদি এই যে আমরা অফে ক্লিক করি, অফ করতে পারি। এখন আমাদের নিচ দিকে আসলে এটা কিন্তু আমাদের দেখো ইউর এখান থেকে প্রিফারেন্স হ্যাভ বিন সেভ, এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে যায়, এটা আমাদের সেভ করতে হয় না। আমাদের এই যে এখান থেকে যে পার্সোনালাইজেশনের বিষয়টা, এটা অটোমেটিক সেভ হয়ে যায়। আবার আমাদের এখানে যদি অন করে দেই, এই যে অটোমেটিক সেভ হয়ে গেছে।
আমরা তাহলে সেভ চেঞ্জ করতে পারি, কিন্তু এটা অটোমেটিক সেভ হয়ে যায়, এটা আমাদের করা লাগে না। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা বোঝায়। এটা আমি দেখলাম কি কাজ করে, তো এটাই কিন্তু আমাদের বিষয়টা কাজ করে। ব্যাস বিষয়টা দেখার পর তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে আমাদের যে স্মার্ট কম্পোজ এবং আমাদের স্মার্ট পার্সোনালাইজেশন অন অথবা অফ করতে পারি, সেই বিষয়টা কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ফ্রেন্ডস, আজকের ভিডিও তোমাদের ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মিস্টার জাহান। আজকে তোমার সাথে শেয়ার করবো হাউ টু ডিসেবল অ্যান্ড ইনেবল কনভার্সন ভিউ ইন জিমেল বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে কনভার্সন ভিউ ডিসেবল এবং ইনেবল করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে তো এখন আমাদের কাজটা করবো। তো বিষয়টা করার জন্য আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস তারপর আমরা জিমেলে ক্লিক করবো। ব্যাস এই জিমেলে ক্লিক করার পরে এখন তোমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা না থাকলে কিন্তু অবশ্যই তোমাদের এই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে নিতে হবে। তো তোমাদের যদি জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকে তাহলে তোমরা এই জিমেলে আসার পরে এখন বিষয়টা করার জন্য কাজটা করার জন্য আমরা সেটিংসে এখানে আসি। ব্যাস আমরা এখানে আসার পরে এরপর আমরা আমাদের এটা কাজটা করার জন্য এই যে সিওল সেটিংসে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পরে আমাদের কাজটা করার জন্য জেনারেলের মধ্যে আজকে তোমাদের সাথে বলছি কোন বিষয়ে শেয়ার করব। আজকে আমি বলছি তোমাদের সাথে কনভার্সন ভিউ বিষয়ে শেয়ার করব। তাছাড়া উপরে সবগুলো বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা এই কনভার্সন ভিউ আমরা এই বিষয়টা করার জন্য এই কনভার্সন ভিউর মধ্যে এটা আমাদের এখান থেকে যদি এই কনভার্সন ভিউটা অন করা থাকে বা আমাদের ইনেবল করা থাকে তাহলে আমাদের কি কাজ করে এই দিকে লেখা আছে সেট ওয়েদার ইমেল or the same topic আর গ্রুপ টুগেদার। আমাদের কি করতে পারি, এখান থেকে আমরা সেট করতে পারি এই যে আমাদের এখান থেকে ওয়েদার আমাদের ইমেল মানে ইমেলের মাধ্যমে অফ দ্য সেম টপিক আর গ্রুপ টুগেদার। আমাদের কি এখান থেকে আমাদের সেটা কি হইতে পারে সেম টপিক আর গ্রুপ টুগেদার। তো এগুলো বুঝেছি, এগুলো তোমরা একটু পড়লে বুঝতে পারবে। এখন তোমাদের এই কনভার্সন ভিউ এটা কিন্তু অন করা আছে। এটা অন করা থাকলে কি কাজ করে, আমি যদি ইনবক্সে আসলে এই দেখো আমাদের এইখান থেকে এই জসিম খান ডিজিটাল আর আমাদের এই যে এখান থেকে দেখো এই জসিম খান ডিজিটাল এই দুটো কিন্তু সেম মেইলই, কিন্তু এইখানে কিন্তু আমরা এই জসিম খান ডিজিটাল পাশে 2 লেখা আছে। কারণ কি কাজ করে, আমি যদি এখানে ডাবল ক্লিক করি মেল কিন্তু দেখা যাইতেছে একটা, কিন্তু ভিতরে কিন্তু এরকম একটা মেলের ভিতরে কিন্তু আমাদের এখানে 2টা মেল। কেন এটা আসছে কেন, কারণ আমাদের এই 2টা মেলই কিন্তু সেম টপিক। তো এই আমাদের 2টা মেল যেহেতু সেম টপিকের, তো সেই ক্ষেত্রে কিন্তু এই 2টা মেল একসাথে আসছে। এখন আমি যদি এই 2টা মেল আমরা আলাদা করে দেখতে চাই, আমি যদি এই যে এখান থেকে আমরা এই সেটিংসে আসার পর সিএল সেটিংসে আসি, আসার পর আমরা কনভার্সন ভিউতে আসি, আসার পর আমি এটা অফ করে দেওয়ার পর নির্দিকে এসে আমরা সেভ চেঞ্জে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমরা আমাদের এখন দেখো আমরা আমাদের আসল ইমেল আমাদের ইমেলটা যেটা মেলটা এটা আর আমাদের এই যে আরেকটা যেটা এই যে এটা ফরওয়ার্ড ইমেল। তো এখন আমাদের কিন্তু এখান থেকে আমরা এই দেখো এখন কিন্তু আমরা 2টা মেল আলাদা দেখতে পারতেছি। এই মেলটা এই যে এতটুকু আর এই যে আমরা এখান থেকে আমরা ব্যাকে আসি, এটার মধ্যে ডাবল ক্লিক করলে এটা হচ্ছে এভাবে তোমরা মেল দেখতে পারো। ব্যাস এখন কিন্তু আবার 2টা কিন্তু আলাদা আলাদা দেখতে পারতেছি। এটা সেম টপিকেরই অ্যাবাউট ওয়েব ডেভেলপমেন্ট, এটা সেম টপিকেরই এই যে ফরওয়ার্ড এই যে এটা, ব্যাস এটার মাধ্যমে আসছে, কিন্তু আমাদের 2টা কিন্তু সেম টপিকের। এখন আমরা এটা 2টা আলাদা আলাদা দেখতে পারতেছি। আমরা যদি যে জসিম খান টু আমাদের এরকম আমাদের যদি সেরকম এই যে একসাথে দেখতে চাই আমাদের, তো সেই ক্ষেত্রে আমি এই জিনিস দিকে আসার পর আবার কনভার্সন ভিউটা অন করে দিব। তারপর নিচ দিকে আসার পর সেভ চেঞ্জ দেই দিলে কিন্তু আবার আমরা এখান থেকে দেখতে পারতেছি। ব্যাস এটা কিন্তু এই যে দেখলাম কি কাজ করে, দেখার পর তো আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের জিমেলের মধ্যে কনভার্সন ভিউ ডিসেবল এবং ইনেবল করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মিস্টার জাহান। আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু টার্ন অফ অবলিক অন নাচ ইন জিমেল সাজেস্ট ইমেলস টু রিপ্লাই অ্যান্ড ফলো আপ বাংলা। অর্থাৎ আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে নাচ টার্ন অফ অথবা
অন করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো, সেক্ষেত্রে জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। তো তোমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা না থাকলে কিন্তু অবশ্যই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে নিতে হবে। ওপেন হওয়ার পর আমি কাজটা করার জন্য সেটিংস থেকে আমরা আমাদের এই যে সেটিংসে ক্লিক করাবো, সিও সেটিংসে আসবো। আসার পর আমরা আমাদের এখান থেকে এই যে এখানে আসার পর আমরা এই জেনারেল থেকে আজকে বলছি তোমাদের সাথে আমি কি বিষয়ে শেয়ার করব, নাচের বিষয়টা শেয়ার করবো বলছি। তো এখন আমরা এই নাচ এই বিষয়টা আমাদের কি কাজ করে, তো এই যে আমাদের দুইটা অপশন দেওয়া আছে, এগুলো টিকমার দিলে কি কাজ করে, টিকমার উঠে দিলে কি কাজ করে, এগুলোর পাশেই লেখা আছে। তো এটা আমাদের এখান থেকে আমরা সাজেস্টেড ইমেল টু রিপ্লাই টু, এটা আমাদের টিকমার দিলে কি কাজ করে, ইমেল ইউ মিট হ্যাভ ফরগটেন টু রেসপন্ড টু উইল appear at the top of your inbox। তা আমাদের এখান থেকে যেই মেলসগুলা তুমি কি করো নাই, এখান থেকে এই যেই মেলসগুলা তুমি এখান থেকে রিপ্লাই করো নাই, মানে যেই মেলসগুলো তোমার রিপ্লাই করা হয় নাই, তো সেগুলো তোমার এখান থেকে যদি এটা টিকমার্ক দেওয়া থাকে তাহলে তোমার ইনবক্সের সবার উপরে এখান থেকে কি থাকবে, ওই মেলগুলো থাকবে। টিকমার্ক দেওয়া থাকলে এগুলো থাকবে, আর আমার টিক নোট হয়ে দিলে থাকবে না। তারপর সাজেস্টেড ইমেল টু ফলো আপ অন, এটা কি কাজ করে, এটা লাগছে সেন্ড ইমেল ইউ নিড টু ফলো আপ অন উইল appear at the top your inbox। তো এটা কি বলছে, যেই আমাদের যেই সেন্ড করা ইমেলগুলা আমাদের ফলো আপ করা আমাদের হয়েছে সেগুলো কি থাকবে, ইনবক্সের উপরে থাকবে। যদি আমাদের এগুলো টিকমার্ক দেওয়া থাকে তাহলে এই বিষয়গুলো কাজ করবে। এখন আমি ধরো এই সাজেস্টেড ইমেল টু ফলো আপ অন, এটা আমি ধরো টিকমার্ক আমরা উঠিয়ে দিলাম। এই দেখো এটা কিন্তু ইউর প্রিফারেন্স হ্যাভ বিন সেভ, এটা কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে যায়। আমি কিন্তু নিচ থেকে গিয়ে এখান থেকে সেভ করতে হয় না, দেখো অপশনটা ডিজেবল হয়ে যাচ্ছে। এখন আমরা এটা অটোমেটিক সেভ হয়েই যায়, তো এটা আমাদের সেভ করতে হয়। তারপর আমরা যদি আবার টিকমার্ক দিয়ে ধরো অটোমেটিকলি সেভ হয়ে গেছে। তারপর আমরা আমাদের সাজেস্টেড ইমেল টু রিপ্লাই টু, এটা দিয়ে আমি এটা যদি টিকমার্ক উঠিয়ে দেই, এ দেখো এটাও কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে গেছে। তারপর আবার আমি যদি টিকমার্ক দেই, এখানে টিকমার্ক দিলে এ ধরো অটোমেটিকলি সেভ হয়ে গেছে, মানে নিচে যায় আমার আর সেভ করতে হয় না। তো এইগুলো আমরা টিকমার্ক উঠে দিলে কাজ করে, টিকমার্ক এখান থেকে থাকলে আমাদের এখান থেকে মানে টিকমার্ক উঠে দিলে কাজ করে না, টিকমার্ক দিলে কাজ করে। আর এগুলো কি কাজ করে, এগুলো তো আমি বললাম এই জিনিস এখানে লেখা আছে, তোমরা একটু পরে আরো ভালোভাবে বুঝতে পারো। তাছাড়াও তোমরা যদি তবুও এটা বুঝতে না পারো যে এখানে কি কাজটা করে, তাহলে তোমরা যদি লার্ন মোডে আসো, এই লার্ন মোডে আসলে এখান থেকে এদিকে আসার পর এই যে আমি যদি এখানে একটু ওয়েট করি, আসলে এই ধরো কিছু লেখা আছে। তাছাড়া তুমি কোন জায়গায় কাজ করছো, তুমি কি মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কাজ করছো, আইফোন নাকি আমাদের আইপ্যাড নাকি কম্পিউটার, তো আমি কম্পিউটার দিয়ে কাজ করছি। তো তোমরা যে জায়গায় থেকে কাজ করছো, মানে তোমরা মোবাইল দিয়ে হলে অ্যান্ড্রয়েড মোবাইল নাকি আইফোন নাকি আইপ্যাড কম্পিউটার, তোমরা যেখান থেকে কাজ করে থাকো সেটাই কিন্তু দিতে হবে। তারপর আমি কম্পিউটার থেকে কাজ করছি, কম্পিউটার এটা আমরা দেওয়ার পরে কম্পিউটারে কিভাবে করা যায় এগুলো তোমরা পড়ে দেখতে পারো। তো এভাবে কিন্তু আমরা এই বিষয়টা করতে পারি। তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের জিমেলের মধ্যে নাচ টার্ন অফ অথবা অন করতে পারি। ফ্রেন্ডস, আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট তুমি সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। তোমার সাথে শেয়ার করবো হাউ টু টার্ন অফ অবলিক অন স্মার্ট রিপ্লাই ইন জিমেল, স্মার্ট রিপ্লাই অন, স্মার্ট রিপ্লাই অফ বাংলা অর্থ। আজকে তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমাদের জিমেলের মধ্যে স্মার্ট রিপ্লাই টার্ন অফ অথবা অন করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পর এখন কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করবো। ক্লিক করার পর এখন আমাদের কাজটা করব, সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তো তোমরা তোমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন না করা থাকলে তোমাদের অবশ্যই কিন্তু জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। এখন আমাদের কাজটা করার জন্য আমরা সেটিংসে আসি, আসার পর আমরা সিও সেটিংসে আসি। আসার পর আজকে বলছি তোমাদের সাথে স্মার্ট রিপ্লাইয়ের বিষয়টা শেয়ার করব। তাছাড়া উপরের অপশনগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন কাজটা করার জন্য স্মার্ট রিপ্লাই কিন্তু আমাদের বর্তমানে অন করা আছে। তো এখন আমি এই স্মার্ট রিপ্লাইটা আমি আমাদের কি করতে চাই, আমি যদি এখান থেকে এই স্মার্ট রিপ্লাইয়ের বিষয়টা যদি অন করা থাকে তাহলে কি কাজ হয়, তো দেখার জন্য এই ইনবক্সে আসার পর আমি এ ধরো আমার কিন্তু এখানে একটা মেল ধরো এই যে এটার মধ্যে আমি ক্লিক করি। স্মার্ট রিপ্লাই কোনটা, আমি তো রিপ্লাইতে ক্লিক করে রিপ্লাই দিতেই পারি। স্মার্ট রিপ্লাই হচ্ছে এই যে এটা সামনে এসে থাকে, এই যেমন আই এম ফাইন, আই মিস ইউ টু, তারপর ইউ অ্যান্ড গুড, এই যে গুড অ্যান্ড ইউ, তো এই যে এরকম আমাদের কিন্তু দেওয়া থাকে। তো এগুলোই হচ্ছে স্মার্ট রিপ্লাই।
তো এখন এখান থেকে আমি ধরো এটা দিয়ে দিলাম, ব্যাস দেওয়ার পর তারপরে এভাবে আমি এখন যদি আমরা সেন্ড দেই, ব্যাস সেন্ড হয়ে গেল। এই দেখো এভাবে কিন্তু রিপ্লাই দিতে পারি। আবার এখানে আসার পর আমি যদি এই যে আমরা এখানে আসার পর আমি ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। এগুলো আমি কিন্তু করতে পারি। এই যে এগুলোই কিন্তু স্মার্ট রিপ্লাই। কিন্তু এগুলো আসে কি জন্য? এগুলো আসে কারণ আমরা এই সেটিংস থেকে, এই যে আমরা সিওল সেটিংস এর মধ্যে জেনারেলের দিক থেকে স্মার্ট রিপ্লাই অন করা আছে। এখন আমি যদি স্মার্ট রিপ্লাইটা অফ করে দেই, এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে যায়। এটা কিন্তু আমার নিজ দিকে আসার পর সেভ করতে হয় না, অটোমেটিক সেভ হয়ে যায়। এখন যদি আমি ইনবক্সের আসি, ব্যাস ইনবক্সের মধ্যে আসলে এখন এখানে আসি, দেখো স্মার্ট রিপ্লাই নেই। স্মার্ট রিপ্লাইয়ের অপশনটা এখানে আমরা দেখতে পারতেছি না। এখন এখানে ক্লিক করে আমরা রিপ্লাই করতে হবে। কিন্তু আমি যদি আবার এখানে আসি, সেটিংস আসি, এটা আমরা সেটিংস এখানে ক্লিক করি, সিওল সেটিংস আসি। এখন আমি নিজ দিকে আসার পর যদি আমরা কোথায় অপশনটা, এই যে স্মার্ট রিপ্লাই, এটা আমরা স্মার্ট রিপ্লাই অন করে দেই, ব্যাস এখন নিজ দিকে আসার পরে দেখো আমাদের সেভ করতে হয় না, সেভের অপশনটা ডিজেবল হয়ে গেছে, এখানে অটোমেটিক সেভ হয়ে গেছে। ব্যাস এখন যদি আমি এই যে আমরা ইনবক্সের মধ্যে আসি, এই যে আমরা এদিকে ক্লিক করি, এখন ধরো আবার কিন্তু স্মার্ট রিপ্লাই আমরা দেখতে পারতেছি। এগুলাই কিন্তু স্মার্ট রিপ্লাই। তো এভাবে কিন্তু আমরা টার্ন অন অফ করতে পারি। এই যে স্মার্ট রিপ্লাইয়ের বিষয়টা দেখাবো, তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবং খুব সহজে আমাদের জিমেলের মধ্যে স্মার্ট রিপ্লাই টার্ন অফ অথবা অন করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমার ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মিস্টার ধান। আজকে তোমার সাথে শেয়ার করব হাউ টু চেঞ্জ ডিউরেশন প্রিভিউ প্যান মেক এ কনভারসেশন এস রিড ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে ডিউরেশন প্রিভিউ প্যান চেঞ্জ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর আমরা যে বিষয়টা করবো, তো আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা আমরা গুগল অ্যাপসে আসার পর এখানে ক্লিক করলে আমাদের এদিক থেকে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। তোমাদের যদি জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা না থাকে, তোমাদের কিন্তু অবশ্যই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে নিতে হবে। তো এখন আমাদের তারপর আমরা যখন এই জিমেলে ঢুকলাম, এখানে আসার পর কাজটা করার জন্য আমি সেটিংসে আসবো। আসার পর আমি সিওল সেটিংসে ক্লিক করি আমরা। ব্যাস আমরা যখন এখানে ক্লিক করলাম, করার পর বিষয়টা করার জন্য আমি এই জেনারেল থেকে আমি এই নিচ দিকে আসবো আস্তে আস্তে। আসার পরে আজকে বলছি তোমাদের সাথে এই যে আমরা প্রিভিউ প্যানের মধ্যে আমাদের যে ডিউরেশন প্রিভিউ প্যানের বিষয়টা বলছি, আজকে তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করব। তাছাড়া উপরে যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এখন আমরা এই প্রিভিউ প্যান, এই যে আমাদের কাজটা এখানে, এটা আমরা কিভাবে করতে পারি। তো এখন আমরা এখানে প্রিভিউ প্যানের এদিকে আমাদের কি লেখছে মার্ক এ কনভারসেশন এস ডিড। একটা কনভারসেশন ডিড আমরা মার্ক করতে পারি। এখন আমরা কি করতে পারি, মার্ক করতে পারি। তো এখন আমরা এই প্রিভিউ প্যানের মধ্যে আমরা আমাদের ডিউরেশন কিন্তু আফটার 3 সেকেন্ড দেওয়া আছে, 3 সেকেন্ড পূর্বে। তো এখন আমার আফটার 3 সেকেন্ড দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে আমি ডিউরেশন এখান থেকে চেঞ্জ করতে পারি। তো আফটার 3 সেকেন্ড দেওয়া আছে, আমি যদি আফটার 1 সেকেন্ডে 1 সেকেন্ড দিতে পারি, আফটার 20 সেকেন্ড দিলে 20 সেকেন্ড দিতে পারি। আর আমি যদি ইমিডিয়েটলি আমরা যদি কাজটা করতে চাই, তো আমরা এদিক থেকে এখানে দিলে এই ইমিডিয়েটলি মাধ্যমে আমাদের কাজটা হবে। আর আমি যদি নেভার দেই, তাহলে আমাদের কি কাজ করবে, যে আমি বিষয়টাকে আমরা এই ডিউরেশনের বিষয়টা আমি কি কখনোই করবো না। তা আমাদের নেভার দিয়ে আমরা চাইলে করতে পারি। আমি যদি যে নেভার দেই, দেওয়ার পর এখন আমি যদি এই নিচ দিকে আসার পরে আমরা আমাদের এই ধরো আমরা এই যে সেভ চেঞ্জে ক্লিক করি, ক্লিক করার পরে এখন কিন্তু আমরা আমাদের এই বিষয়টা সেভ হয়ে গেছে। বাস ডিউরেশনটা কিন্তু এখন নেভার দিছি আর আমরা বিষয়টা কিন্তু এটা হয়ে গেছে। এভাবে আমি ডিউরেশন চেঞ্জ করতে পারি। তারপর আবার যদি আমি এই সেটিংসে আসার পর আমরা সিওল সেটিংসে আসি, এখন আমি নিজ দিকে আসার পর আমরা এই যে প্রিভিউ প্যানের মধ্যে আমার এখানে তো আমরা এই যে এই বিষয়টা আমরা দেখছি। তো এখন তোমরা এখান থেকে আবার যদি আমি চাই যে এই এখানে ইমিডিয়েটলি বা তোমরা যেই মাধ্যম চাও সেটা ক্লিক করলে কিন্তু চলে আসবে। আমি ধরো এখন চাই আবার আমরা আগের মতো আফটার 3 সেকেন্ড যেটা ডিফল্ট দেওয়া থাকে সেটা নিয়ে আসবো আফটার 3 সেকেন্ডে। তাহলে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমি নিজ দিকে আসি, এরপর আমি যদি সেভ চেঞ্জে ক্লিক করি, এখন কিন্তু আবার আগের মতোই ডিউরেশনটা সেট হয়ে গেছে। এটাই হচ্ছে মূলত আমাদের কাজটা। এখন বিষয়টা করার পর তো আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে ডিউরেশন প্রিভিউ প্যান চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মিস্টার ধান। আজকে তোমার সাথে শেয়ার করবো হাউ টু টার্ন অফ অবলিক অন স্মার্ট ফিচার অ্যান্ড পার্সোনালাইজেশন ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে স্মার্ট ফিচার এবং পার্সোনালাইজেশন টার্ন
অফ অথবা অন করতে পারি। তো কাজটা করার জন্য একটা ইউজ করি, করার পর তখন আমরা যে বিষয়টা করব, আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসটা আসার পর আমরা জিমেলে ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। তোমার জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা না থাকলে অবশ্যই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে নিতে হবে। এখন কাজটা করার জন্য আমি এই সেটিংসে আসি, বা সেটিংসে আসার পর আমি সিও সেটিংসে ক্লিক করব। বা সিও সেটিংসে ক্লিক করার পর আমরা জেনারেল, এখানে আমরা এই যে জেনারেল দিকে আসবো। এই জেনারেল অপশন এখানে আসার পরে আমরা বিষয়টা করার জন্য, তো আজকে বলছি তোমাদের সাথে এই দুইটা বিষয় শেয়ার করব। তাছাড়া উপরের বিষয়গুলোর উপর, উপরের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো এগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন আমরা এই যে আমরা এই দুইটা বিষয় করার জন্য স্মার্ট ফিচারের মধ্যে, তখন কাজটা করার জন্য আমরা কি করব, তো প্রথমে আমাদের এখানে জানতে হবে যে আমরা অপশনগুলোতে কাজটা করব, কি কাজ করে। তো আমাদের স্মার্ট ফিচার অ্যান্ড পার্সোনালাইজেশন, এটা যদি আমি এখান থেকে, আমাদের এটা কি লাগছে, টার্ন অন স্মার্ট ফিচার অ্যান্ড পার্সোনালাইজেশন, এখানে আমরা টিকমার্ক দিলে আমাদের কি কাজ করবে, আমাদের যে এখান থেকে যে স্মার্ট ফিচার এবং পার্সোনালাইজেশনে আমরা কি করতে পারি, এটা আমাদের টার্ন অন করতে পারি। তো এখন আমি যদি এটা আমাদের টার্ন অন করি, তাহলে আমাদের কি কাজটা করবে, আমাদের এখান থেকে এই যে আমরা কিন্তু এই যে এই বিষয়টা করবে। তো এখন আমি এটা আমাদের দেওয়া আছে টার্ন অফ, মানে অফ থাকলে কি কাজ করবে, এটা তো আমাদের অন করা থাকেই। যদি এটা টার্ন অফ করা থাকে তাহলে আমাদের এদিকে লাগছে কি, জিমেল চ্যাট অ্যান্ড মিট মে ইউজ মাই ইমেল চ্যাট অ্যান্ড ভিডিও কন্টেন্ট টু পার্সোনালাইজেশন, মানে পার্সোনালাইজ, তারপর দিছে মাই এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রোভড স্মার্ট ফিচার ইফ আই opt out such features will be turn off। তো এখানে এটা কি বলছে, আমরা যখন এই যে স্মার্ট ফিচার এন্ড পার্সোনালাইজেশন, আমাদের এই অপশনটা যখন আমরা টার্ন অফ করে দিব, মানে আর কি টিকমার্কটা উঠিয়ে দিব, তখন কিন্তু টার্ন অফ হয়ে যায়। তো উঠিয়ে দিলে কিন্তু আমাদের এই যে আমাদের কোন বিষয়গুলো আমরা কাজ করতে পারবো না, তো সেগুলো কিন্তু এই যে এখানে লেখা আছে, এই বিষয়গুলো আমরা কাজগুলো আমরা করতে পারবো না। আর এটা কি কাজ করে, স্মার্ট ফিচার অ্যান্ড পার্সোনালাইজেশন ইন আদার গুগল প্রোডাক্টস, এটা আমরা যদি টিকমার উঠিয়ে দিই তাহলে আমাদের কি কাজ করবে, আমরা আমাদের কি করতে পারবো না, এই যে আমরা এই বিষয়গুলো করতে পারবো না, মানে আমাদের যেই গুগলসের আমাদের যেই প্রোডাক্টগুলো আছে, তো সেগুলো আমরা এখান থেকে এগুলো তো আমরা করতে পারবোই না। এই যে আমাদের যে ইমেল চ্যাট এগুলো তো করতে পারবো না। তাছাড়া এই যে আরো যে গুগলের প্রোডাক্টগুলো আছে না, সেগুলো আমরা ইউজ করতে পারবো না যদি এটা টার্ন অফ থাকে। সেগুলো আমরা এখানে পার্সোনালাইজেশন এই বিষয়টা আমরা করতে পারবো না, এই বিষয়টা। তো এটা আমাদের বোঝাচ্ছে। তার এই যে আমরা প্রথমে এই উপরের এটা দেখি, এটা কিন্তু টিকমার্ক দেওয়া আছে। এটা আমি টিকমার্ক যদি উঠিয়ে দিই, এটা যদি আমরা টিকমার্ক উঠিয়ে দিই, উঠিয়ে দেওয়ার পরে তারপর আমরা এখানে লেখছে যে আমাদের টার্ন অফ দিস ফিচার, আমি কি এই ফিচারটা সত্যি কি টার্ন অফ করব। তো এখন আমাদের এখানে টার্ন অফ ফিচার দিলে টার্ন অফ হয়ে যাবে। তাছাড়া আমাদের এদিকে লেখছে এই যে এগুলা কি, এগুলো হচ্ছে আমরা আমাদের যেই ফিচারগুলা, মানে যেগুলো আমরা যে কাজগুলো করতে পারবো না, তো সেইগুলো এখানে লেখা আছে। এই যে অটোমেটিক ইমেল, এই যে ফিল্টারিং, তারপরে এই যে ক্যাটাগরি, এখান থেকে এই যে এই বিষয়গুলো, তারপরে যে স্মার্ট সার্চ আমাদের, তারপরে যে বিষয়গুলো আছে, মানে এই যে নিচে যেগুলো লেখা আছে এগুলো আমরা কাজগুলো করতে পারবো না, তো এখানে লেখা আছে, তোমরা পড়ে দেখতে পারো এখানে কি কি কাজগুলা করতে পারবো না। তারপর আমরা এখানে এটা টার্ন অফ ফিচার দিলে টার্ন অফ হয়ে যাবে। টার্ন অফ হওয়ার পর তারপর আমি যদি আমাদের যখন টার্ন অফ করে দিব, নিচ দিকে আসার পর সেভ চেঞ্জ দিলে হয়ে যাবে কাজটা। তো এটা হচ্ছে এই বিষয়টা। আর এটা আমাদের যদি এখান থেকে, এটা আমি এখানে কিন্তু এই যে আমি যদি এখানে কিন্তু এটা টার্ন অফ করা আছে, এখন টার্ন অন, এখানে আমি যদি এটা টিকমার্ক দিই, টিকমার্ক দিলে কি কি বিষয়গুলো আমরা করতে পারবো সেগুলো এখানে দেওয়া আছে। এখন আমি এই যে পার্সোনালাইজে ক্লিক করে আমি বিষয়টা করতে পারি। তা আমি এখানে করবো না, আমি ক্যান্সেল দেই, আমরা ক্যান্সেলে ক্লিক করি, এটা আমরা বাইরে কাজ রাখি, এই যে আমাদের এখানে বিষয়টা হয়ে গেল। এই বিষয়গুলো আমরা করতে পারি চাইলে। তো এটাই কিন্তু আমাদের হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। তাছাড়া আমি তো এখান থেকে তোমরা এই যে আমি তো তোমাদের এতটুকু পরে বুঝিয়ে দিলাম, তোমরা চাইলে এখানে পড়ে আরো ভালোভাবে বুঝতে পারো। তাছাড়া তোমরা যদি এখানে এগুলোতে সংক্ষেপে লেখা আছে কি কাজ করা যায়, এগুলো পরে যদি তোমরা না বুঝে ইন্টারেস্টলি, তাহলে তোমরা এই যে লার্ন মোর, এই যে লার্ন মোর দেওয়া আছে এখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করলে কিন্তু লার্ন মোর চলে আসলে এই যে এখান থেকে তোমরা চাইলে পড়ে বুঝতে পারো এই যে বিষয়গুলো। আমাদের কিন্তু এই যে কিছু লেখা দেওয়া আছে, এগুলো পড়ে তোমরা বুঝতে পারো যে এখানে এগুলা কি লেখছে, এগুলোর মানে কি কাজ করতে চায়, মানে এগুলো আমরা কি কাজ করতে পারি। এগুলো যদি টিকমার্ক দেই, টার্ন অন করলে কি কাজ করা যায় সেগুলো আমার লার্ন মোরে লেখা আছে। তো এটাই কিন্তু হচ্ছে আমাদের এই দুইটা কাজ করে। তো বিষয়টা দেখার পর তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের জিমেলের মধ্যে স্মার্ট ফিচার এবং পার্সোনালাইজেশন টার্ন অফ অথবা অন করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।
হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো প্যাকেজ ট্রেকিং টার্ন অন প্যাকেজ ট্রেকিং ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে প্যাকেজ ট্রেকিং টার্ন অন করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো। তো আমার জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পর আমরা জিমেলে ক্লিক করবো। জিমেল যদি এই যে জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা না থাকে, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করে নিবে। তো কাজটা করার জন্য সেটিংসে আসি, আসার পর আমরা সিও সেটিংসে আসি। আসার পরে এখন আমরা বিষয়টা করার জন্য আমরা এই জেনারেলে আসার পর আজকে বলছি তোমাদের সাথে আমি কোন বিষয়টা শেয়ার করবো। আজকে বলছি এই প্যাকেজ ট্রেকিং এর বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া উপরে বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এই যে আমাদের এই যে অন্যান্য উপরে এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখলে তোমাদের এই বিষয়গুলো কি কাজ করে এগুলো ডিটেলস ভাবে বুঝতে পারো। তো এখন আজকে বলছি তোমাদের সাথে এই প্যাকেজ ট্রেকিং এর বিষয়ে শেয়ার করব। কাজটা করার জন্য প্রথমে আমাদের জানতে হবে যে প্যাকেজ ট্রেকিং কি কাজটা করে। তো এটা জানার জন্য আমার এখানে সাইডে লেখা লেখা আছে, এগুলো তোমরা পড়ে দেখতে পারো। তো আমি তোমাদের এখানে বিষয়টা আমি পড়ে শোনাই। এটা কি বলছে, গুগল উইল শেয়ার ট্রেকিং নাম্বার ফর ইউর প্যাকেজ উইথ, এখান থেকে কি লাগছে, শিপিং ক্যারিয়ার্স। তো এদিকে আমরা আমাদের কি বলছে, মানে আমাদের বলছে যে আমরা আমাদের যে এই যে গুগল প্যাকেজ ক্যারিয়ার্স এর বিষয়টা তোমরা যে ট্রেকিং নাম্বার সেটা এটার সাথে শেয়ার করতে পারো। তারপর আমার এখানে লেখছে ইউল গেট স্ট্যাটাস আপডেটস হেয়ার ইন জিমেল। তোমরা এখান থেকে কি করতে পারো, জিমেলের মধ্যে স্ট্যাটাস মানে এখান থেকে আমাদের নতুন যে আপডেট করা স্ট্যাটাস তোমরা নিতে পারো। এটা বলছে এগুলো তোমরা একটু ভালো করে যদি পড়ো তাহলে তোমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবে যে এটা কি লাগছে। তাছাড়া এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের এই যে আমরা এটা কি কাজ করে এটা আমাদের বোঝার জন্য এই যে লার্ন মোড দেওয়া আছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে লার্ন মোডে আসলে এখানেও কিন্তু লেখা আছে এই যে প্যাকেজ ট্রেকিং এর বিষয়টা কি কাজ করে। তোমরা যে নিচ দিকে আসলে এখান থেকে পরেও দেখতে পারো। তাছাড়া এই যে এখান থেকে তোমরা এই যে এগুলো দেখতে পারো। তারপর তোমরা কি অ্যান্ড্রয়েড দিয়ে করছো নাকি আইফোন আইপ্যাড এগুলো দিয়ে তোমরা করতে পারো। তারপর আমি এখান থেকে আমরা এটা ক্লোজ করি। এগুলোও তোমরা এই লার্ন মোডে থেকে পড়ে আরো ভালোভাবে বুঝতে পারো। এগুলো তোমরা দেখলাম, ব্যাস দেখার পর তারপর দেওয়া আছে টার্ন অন প্যাকেজ ট্রেকিং। তো এটা আমাদের কি কাজ করে, এটা আমাদের লাগছে তোমরা এখান থেকে কি করতে পারো, এই প্যাকেজ ট্রেকিং টার্ন অন করতে পারো। তো এখানে যদি এটা আমরা আমাদের এখান থেকে আমরা এই টিকমার্ক দেই, তো এই প্যাকেজ ট্রেকিংটা টার্ন অন হয়ে যাবে এবং আমাদের এই যে যেই লেখাগুলো আমি বললাম যে কাজগুলো হবে, তো টার্ন অন দিলে সেই কাজগুলো কিন্তু হয়ে যাবে। এখন আমি যদি এটা আমার টিকমার্ক দিলে কিন্তু এই যে ইউর প্রিফারেন্স হ্যাভ বিন সেভ, এটা কিন্তু আমাদের অটোমেটিক সেভ হয়ে যায়। এই দেখো সেভ অপশন ডিজেবল হয়ে আছে, মানে অটোমেটিক কিন্তু বিষয়টা আমাদের সেভ হয়ে গেছে, আমাদের সেভ করতে হলো না। তারপর আমি যদি এখন আমরা এদিকে আমরা কি করি, কোথাও অপশনটা এই যে প্যাকেজ ট্রেকিং, এটা যদি আবার টিকমার্ক উঠিয়ে দিই অটোমেটিক কিন্তু টিকমার্ক উঠে গেল। এটা আমাদের উঠানো থাকে, তোমরা ছেড়ে দিতে পারো, যে উঠিয়ে দিলে অটোমেটিকলি সেভ হয়ে গেছে। ব্যাস এটা কিন্তু এটা আমরা কাজটা করে। তো তোমরা যদি এই যে এখান থেকে বিষয়টা পড়ো তোমরা এই বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের প্যাকেজ ট্রেকিং এর বিষয়টা কাজ করে। টিকমার্ক দিলে টার্ন অন হয়ে যায়, টিকমার্ক উঠিয়ে দিলে আমাদের টার্ন অন হয় না। তো এটা হচ্ছে বিষয়টা কাজ করে। তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে আমাদের এখান থেকে প্যাকেজ ট্রেকিং টার্ন অন করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তোমার সাথে শেয়ার করবো হাউ টু টার্ন অন অফ ডেস্কটপ নোটিফিকেশনস ফর জিমেল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে ডেস্কটপ নোটিফিকেশনস টার্ন অন অথবা অফ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। বেশ মিনিমাইজ করার পর তো এখন আমাদের কাজটা করবো। তো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে আমরা জিমেল অথবা গুগল অ্যাপস আসার পর আমরা জিমেলে ক্লিক করবো। ব্যাস এখন ক্লিক করার পর আমাদের কিন্তু জিমেলটা ওপেন হয়ে যাবে। তো তোমাদের জিমেল অ্যাকাউন্টটা যদি সাইন ইন করা না থাকে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে নিবে। তো এখন আমাদের এই যে আমরা যখন জিমেলে আসলাম, আসার পর কাজটা করার জন্য আমরা সেটিংসে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা বিষয়টা করার জন্য আমি সিও সেটিংসে ক্লিক করি। এখন আমাদের এখানে আসার পরে জেনারেল থেকে আজকে আমি তোমাদের কোন বিষয়ে বলছি দেখাবো। আজকে আমি তোমাদের বলছি এই যে এখান থেকে ডেস্কটপ নোটিফিকেশনস এর বিষয়টা দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো আর কি। আর তাছাড়া আমাদের যে ওই যে উপরের এই অপশনগুলো দেওয়া আছে এই সব বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। এখন ডেস্কটপ নোটিফিকেশনস এর কাজটা করার জন্য আমরা কি করব, তো ডেস্কটপ নোটিফিকেশনস এর মধ্যে আমার এখানে কিন্তু এদিকে কি লাগছে, মেইল নোটিফিকেশনস অফ।
মানে আমাদের এখান থেকে এখন আমাদের যদি আমাদের কোনো মেল আসে তাহলে কিন্তু আমাদের এখানে নোটিফিকেশনস এর বিষয়টা কিন্তু অফ করা আছে। মানে আমাদের কোনো মেল আসলে আমাদের কিন্তু কোনো এখানে আমরা নোটিফিকেশন দেখতে পারবো না, নোটিফিকেশন পাবো না। আর কি এখন আমাদের কিন্তু এই বিষয়টা কাজ করে, কোনো মেল আসলে আমরা নোটিফিকেশন পাবো না, দেখতে পারবো না। কিন্তু আমরা এখন যদি এটা আমাদের কেন আমরা দেখতে পারবো না, কারণ এই যে মেল নোটিফিকেশন এটা আমাদের অফ করা আছে, তাই আমরা দেখতে পারবো না। এখন যদি আমি নিউ মেল নোটিফিকেশন এখানে আমি যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে আবার আমাদের কি কাজটা করে, মানে আমরা যদি আমাদের এখান থেকে আমরা এটা দিলে কি কাজটা করে, নিউ মেল নোটিফিকেশন অন, মানে আমাদের এখান থেকে যদি নতুন কোনো মেল আসে তাহলে আমাদের নোটিফিকেশন আমাদের এখানে আমরা দেখতে পারবো। তো এখন আমাদের বা আমরা নোটিফিকেশনটা আমরা শুনতে পারবো। তো এখন আমরা সেই ক্ষেত্রে এটা কেন শুনতে পারবো, এই যে আমাদের অন লেখা আছে, এবার আমরা অন করে দিলাম। ব্যাস করার পরে আমাদের যখন এই যে আমরা একটা নতুন মেল আসবে তখন আমাদের যে নোটিফিকেশনটা আমরা শুনতে পারবো, তো নোটিফিকেশনটা সাউন্ড কেমন থাকবে, যে মেল নোটিফিকেশন সাউন্ডে আসলে এদের ওয়েলকাম এটা দেওয়া আছে। আমি যদি সাউন্ড আমরা এখানে চেঞ্জ করে আমি ধরো সাউন্ড দিলাম এরকম, এই যে এরকম সাউন্ড, আবার আমরা নাম দিলে কোনো সাউন্ড থাকবে না। এভাবে তোমরা এই যে এভাবে সাউন্ড দেখাই দিতে পারো। তো আমার যেটা আছে আমি এটাই রাখবো সাউন্ড। তো তারপর আমরা এখান থেকে আমি যখন নিউ মেল নোটিফিকেশন এটা আমরা অন করে দিলাম, এখন যদি আমি নিচ দিকে আসার পর আমরা এই সেভ চেঞ্জে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পরে এখন আমাদের কি কাজটা করলো, এখন কিন্তু আমাদের এখান থেকে এই যে আমাদের যে নোটিফিকেশনস এর বিষয়টা, আমাদের নতুন মেল নোটিফিকেশনস এর বিষয়টা কিন্তু এখানে অন হয়ে গেল। এখন যদি কোনো নতুন আমাদের মেল আসে তাহলে আমাদের কিন্তু এখানে নোটিফিকেশনটা আসবে এবং আমরা নোটিফিকেশনটা আমাদের যেই সাউন্ডে শুনতে পারবো সেটা কিন্তু আমি এখানে দেখাই দিচ্ছি। তো সেই সাউন্ডে কিন্তু আমরা নোটিফিকেশনটা শুনতে পারবো বা আমরা এখানে আসবে আমরা দেখতে পারবো। তো এখন আমাদের এটা দেখলাম, তারপর আবার আমরা সেটিংসে আসি, তারপর সিএল সেটিংসে আসি। আসার পর আমি এখন ধরো আমরা যদি নিচ দিকে আসি, আসার পর তারপর আমাদের এই যে আমাদের আবার ডেস্কটপ নোটিফিকেশনস, তো এখন এর মধ্যে ইম্পর্টেন্ট মেল নোটিফিকেশন অন, এটা আমাদের কি কাজ করে, এটা আমাদের এখানে এগুলো কি কাজ করে যে আমাদের কিন্তু এদিকে পাশেই দেখা আছে। তো এই আমাদের ইম্পর্টেন্ট মেল নোটিফিকেশন অন, এটা আমি ধরো দেখাই দিলাম। দেখানোর পরে আমাদের এদিকে দেওয়া আছে কি যে নোটিফাই মি অনলি হোয়েন অ্যান ইম্পর্টেন্ট মেসেজ অ্যারাইভস ইন মাই ইনবক্স, আমার ইনবক্সের মধ্যে যদি কোনো ইম্পর্টেন্ট মেসেজ আসে তো সেটা আমাদের এখান থেকে শুধু আমি কি করতে পারবো, আমরা এই নোটিফিকেশনটা আমরা দেখতে পারবো। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা এখন যদি আমরা আমাদের এই যে ইম্পর্টেন্ট মেল আমাদের নোটিফিকেশন এটা আমাদের ক্লিক করি, তো এই বিষয়টা আমাদের টার্ন অন করলে তো আমরা এই বিষয়টা দেখতে পাবো কোনো গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট নোটিফিকেশন আসলে। এখন আমি যদি এটা দেওয়ার পর আমি নিচ দিকে আসি, এখন যদি আমি সেভ চেঞ্জ দেই, তো এখন আমরা এখন যদি আমাদের কোনো গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কোনো মেল আসে তাহলে আমরা সেটা আমরা আমাদের এখান থেকে দেখতে পারবো। তারপর আমি যদি আবার আমাদের এই সেটিংসে আসি, সিএল সেটিংসে আসি, এখন ধরো আবার আমরা যদি আমরা এই ধরো এই মেল নোটিফিকেশন অফ, ব্যাস এখানে ক্লিক করে এখন নিচ দিকে আসি, তারপর আমি সেভ চেঞ্জে ক্লিক করি, ব্যাস এখানে ক্লিক করার পরে তো এখন আমাদের কি কাজ করবে, এখন কিন্তু আমরা আমাদের এই যে আমাদের এই মেল আমাদের কোনো মেল আসলে যদি আমাদের এখান থেকে আমরা কোনো মেল আসে আমাদের এখানে তাহলে আমাদের কিন্তু কোনো আমরা নোটিফিকেশন শুনতে বা দেখতে পারবো না, কারণ কেন আমরা এটা অফ করে দিছি। তো এটাই হচ্ছে বিষয়টা মূলত কাজ করে। এভাবে কিন্তু আমরা আমাদের কোনো মেল আসলে আমাদের নোটিফিকেশনের বিষয়টা আমরা টার্ন অন অথবা অফ করতে পারি। বিষয়টা দেখাবো, তো এবার আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে আমাদের ডেস্কটপ নোটিফিকেশন আমাদের টার্ন অন অথবা অফ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মিস্টার জাহাঙ্গীর হাসান। তোমার সাথে শেয়ার করবো হাউ টু অ্যাড স্টার অপশন ইন জিমেল, ইউজ জিমেল স্টার্স বাংলা অর্থাৎ। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে অ্যাড স্টার অপশন ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি, ব্যাস মিনিমাইজ করার পর আমরা যে বিষয়টা করবো, তো এখন কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পরে এখন যে আমরা কাজটা করবো, তো এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে আমাদের অবশ্যই কিন্তু জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। তো এখন আমাদের এই জিমেলে আসার পর আমি এই সেটিংসে আসি, আসার পর আমরা এই সিওল সেটিংস থেকে এই জেনারেলের মধ্যে আজকে আমি তোমাদের সাথে বলছি কি বিষয়ে শেয়ার করবো, স্টারের বিষয়টা বলছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন কাজটা করার জন্য আমরা আমাদের এখান থেকে এই যে আমাদের এদিকে আমরা যে স্টারের বিষয়টা করবো, তো আমাদের এটা কি দেওয়া আছে, ইন ইউজ নট ইন ইউজ, যে স্টারটা আমাদের ইউজ করা হয় এই যে আমাদের সেটা দেখানো আছে। তারপর আমাদের নট ইন ইউজ, যে স্টার গুলো আমাদের ইউজ করা নাই সেগুলো আমাদের এই যে এখানে আমাদের নিচে দেখাচ্ছে। তো
তো এখন আমরা বিষয়টা করার জন্য আমাদের এখানে কিন্তু আমরা আমাদের বিষয়টা যে আমরা করবো এই স্টারগুলো আমরা এখানে আমরা কিভাবে নিয়ে আসবো। তো এখন আমরা এটা নিয়ে আসার জন্য আমাদের এই যে এখানে লেখা আছে ড্রাগ দ্য স্টার বিটুইন দ্য লিস্ট, আমি এই স্টারগুলো ড্রাগ করে আমরা এখানে নিয়ে আসতে পারি, এই স্টারগুলো আমি ড্রাগ করে চাইলে এখানে নিয়ে আসতে পারি। তো এখন আমরা বিষয়টা করার জন্য তো আমরা সেই ক্ষেত্রে আমি এখন যে আমাদের এই যে কিভাবে কাজটা করতে হয়, যেগুলো কি সুবিধা আছে এগুলো তোমরা চাইলে ক্লিক করে এগুলা আমাদের কি এগুলো একটু পড়ে দেখতে পারো। তো এখন আমরা কাজটা যে করবো, তো বিষয়টা করার জন্য আমার এই যে ধরো এই স্টারটা কিন্তু শুধু ইউজ করা আছে। তো এখান থেকে ধরো আমি এই স্টারটা আমরা এখানে এটা নাকি আমরা আমাদের ধরো অন্য একটা স্টার ধরো আমি এই স্টারটা আমরা সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম, তারপর ধরো আমরা এই স্টারটা সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। তো এখন ধরো এই যে আমাদের এই তিনটা স্টার সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। এখন আমি যদি নিচ দিকে আসার পরে এই যে সেভ চেঞ্জে ক্লিক করি, ব্যাস এখন সেভ হয়ে গেল। এখন যদি আমি এখানে নিচ দিকে আসি, এখন ধরো আমরা আমাদের কোন একটা স্টার ধরো আমি এই মেলটাকে স্টার করবো, এই যে দিলে এদের প্রথমে কিন্তু এরকম স্টার আছে, আবার ক্লিক করি, এই যে আবার ক্লিক করলে এই যে আমি তোমাদের বিষয় দেখাই, এই যে আমি এখানে ক্লিক করে এরকম এদিকে ক্লিক করে যে এরকম স্টার আসছে, আবার আমরা এখানে ক্লিক করি, আবার এই যে এরকম চলে আসছে। এই যে আমরা যদি এখানে ক্লিক করি এরকম, এদিকে ক্লিক করে এরকম, এখানে ক্লিক করলে এরকম স্টার চলে আসছে। তো এভাবে কিন্তু আমরা করতে পারি। তারপর আবার যদি আমরা এখানে আসি, আমরা এই যে এখানে সিওর এই সেটিংস এখানে আসি, আমরা আবার নিচ দিকে আসি। এখন আবার যদি আমরা এখান থেকে আমরা এখন ধরো আমাদের এদিক থেকেও কিন্তু আমরা এই যে আমাদের আরো স্টার চাইলে আমি এখান থেকে এভাবে নিয়ে আসতে পারি। কিন্তু আমি এখন চাই আমরা একটা স্টার রাখতে, তো 1 স্টার দিলে একটা স্টার থাকবে, 4 স্টার দিলে 4টা স্টার আনতে চাইলে 4টা স্টার কিন্তু অটোমেটিকলি কিন্তু গুগল এখান থেকে তার নিচের মতো 4টা স্টার এখানে নিয়ে আসছে। অল স্টারে ক্লিক করে সব স্টার চলে আসবে, আমাদের সকল স্টার আসার পর আমি নিচ দিকে আসার পর সেভ চেঞ্জে ক্লিক করি, এখানে ক্লিক করে এরকম স্টার, এদিকে ক্লিক করে এরকম, এখানে এরকম, আবার আমরা এই যে ক্লিক করতে আসি আর আমাদের কিন্তু এদের স্টার কিন্তু আমাদের চেঞ্জ হতে আসে, মানে এভাবে কিন্তু আমরা স্টার চেঞ্জ করতে পারি। ব্যাস এটা আমি দেখলাম। আবার আমি এখানে আসার পর যদি আমরা সিওর সেটিংসে আসি, আবার আমি আগের মতো করে দিতে চাই, আমি কিন্তু যেভাবে নিচে ড্রাগ করে নিয়ে আসতে পারি, বা আমি যদি এখানে 1 স্টারে ক্লিক করি তা আবার আগের মতো চলে আসছে। এখন নিচ দিকে আসার পর সেভ চেঞ্জে আমরা ক্লিক করি, এখন ধরো আমি স্টার করলাম, আবার এখানে ক্লিক করি, ধরো এখন কিন্তু আমাদের ধরো অনেক ধরনের কিন্তু স্টার আসতেছে না, ধরো এই যে একটা স্টার দিছি আর এখানে আর নাই। তারপর এটাই কিন্তু আমাদের বিষয়টা কাজ করে, স্টার অ্যাড করতে পারি। তো এখন বিষয়টা দেখাবো, তো এবার আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে অ্যাড স্টার অপশন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।